সুপ্রভাত বন্ধুরা, আজকে রবিবার। সারা সপ্তাহ স্কুল কলেজ অফিস থাকার পর রবিবার হয়, ইচ্ছাই হয় না আমাদের একটা লাঞ্চে ভালো কিছু খাবার খেতে। তা আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন, আর তার মধ্যে আমি ম্যারিনেশন করে রাখবো, কিন্তু এটার জন্য টাইমটা একটু বেশি লাগে। ওই জন্য সকালবেলা এটা আমি ম্যারিনেশন করে দিচ্ছি। 2 ঘন্টা ফ্রিজে আমি রেখে দেবো, তাহলে এর মধ্যে ফ্লেভারটা ভালো এনহ্যান্স হয়ে যায়। এর মধ্যে আমি কী কী দেবো দেখে নিন। এর মধ্যে দেখুন পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে রেখেছি, এইটা দিয়ে দিলাম। যতটা চিকেন সে আন্দাজ করে দেবেন। আমি এখানে 10টা মতো রসুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম আমি ওই 1 কোয়া ছোটো একটা আদার টুকরো, আর দিয়েছি দেখুন এটা আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা, সেটা দিয়ে দিলাম। আর আমার এই ঘরে পাতা দই দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি 4 চামচ। আর দেবো হলুদ আর একটু কাশ্মীরি পাউডার। আর কি কি দেবো দেখুন, এটা আমি কলকাতা থেকে এনে রেখেছি, এটা হচ্ছে রোজ ওয়াটার, এটাও আমি দিয়ে দিলাম অল্প করে, কারণ ভাত যখন আবার ওপরে লেয়ার বাই লেয়ার সাজাবো তখন তো আবার দিতেই হবে, সেই জন্য এটা অল্প দিচ্ছি। আর দেবো দেখুন এটা কেওড়া ওয়াটার, এটাও আমি দিয়ে দিলাম। আর দেখুন এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা, এটাও আমি একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেবো একটু সর্ষের তেল, দেখুন 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দেবো। দেখুন আমাদের এখানে দেখুন শীত পড়ে গেছে, আমি সোয়েটার পরে নিয়েছি। চলুন এটাকে ভালো করে মাখিয়ে দিলাম। এটা অবশ্যই 2 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেবেন, তাহলে খুব ভালো হয় এটা। ব্যাস দিয়ে চাপা দিয়ে এটা আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য ঢুকিয়ে দিলাম। দিয়ে আবার আমি আসছি, এবার বিরিয়ানিটা দেখাবো। চলুন এবার আলুটা সেদ্ধ করে নিই। এর জন্য আমি একটা কুকার নিয়ে নিলাম, কুকারের মধ্যে অল্প জল দেবেন, কুকারটা অন করে দিই। এর মধ্যে আপনারা দিয়ে দেবেন বিরিয়ানি মশলা একটুখানি। যদি আলুটা সেদ্ধ হলে আলুর মধ্যে এই বিরিয়ানির ফ্লেভারটা চলে যাবে, এই জন্য অল্প একটু বিরিয়ানির মশলা দিলাম। দিয়ে আলুগুলোকে কুকারে দিয়ে দেবো। আপনারা যতজন আছেন তত সেই বুঝে আপনারা আলু দেবেন। আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আন্দাজ করে নুন। দিয়ে এটা আমরা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার চলুন চালের জলটাও আমাদের গরম হয়ে গেছে, চালটাও সেদ্ধ করতে বসিয়ে দিই। দেখুন চালের জল ফুটে গেছে, আপনারা যে কোনো বাসমতি রাইস দিতে পারেন, সেটাকে জলের মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ। আর দিয়ে দেবো এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল, তাহলে ভাতগুলো খুব ঝরঝরে হবে। আর দেবো এর মধ্যে একটু আন্দাজ করে নুন। তার যখন নুনের আন্দাজটা এখানে আপনারা বুঝে দেবেন, ওইখানেও তখন আপনারা এরপরে দিয়ে দেবেন আন্দাজ করে নুন। চাপা দেওয়া থাক। এরপর দেখবেন পেঁয়াজটা কেটে আমরা ভেজে নেব। ছোট ছোট করে আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, লম্বা লম্বা পাতলা পাতলা। এর মধ্যে একটু মিশিয়ে দেবো ময়দা মিশিয়ে দিয়ে একটু মাখিয়ে নেব। এবার যখন আমি এটাকে ভাজবো না, খুব সুন্দর ক্রিস্পি একটা ফ্রাই হবে। চলুন ময়দা মাখানো হয়ে গেছে, আমার ভাতও বসিয়ে দিয়েছি, কুকারে আলুও সেদ্ধ হচ্ছে। এবার ততক্ষণে আমি পেঁয়াজটা ভাজা করে নিই। এবার দেখুন পেঁয়াজগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নেব। অল্প অল্প করে ভাজলে খুব সুন্দর ভাজা হয়। লাল লাল করে ভাজা হলেই তুলে নেব। দেখুন পেঁয়াজ ভাজা কমপ্লিট, কত সুন্দর মুচমুচে হয়েছে, একটু ময়দা লাগানোর জন্য। মাংসটাও আমি ফ্রিজ থেকে বের করে এনেছি, দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার তো কাজ হচ্ছে মাংসটাকে আমার বসানো। চলুন মাংসটা বসাই। চলুন দেখি একটু ভাতটাও হয়েছে কি না।
না, ভাতটা একটু হবে, চলুন ভাত হচ্ছে হোক, ততক্ষণ আমরা মাংসটা বানিয়ে নিই। ফার্স্টে আমরা কী করবো, যে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। আলুগুলো তুলে রেখেছি, এরপরে দেখুন পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমরা মিশিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালারও এসে গেছে। এর মধ্যে এবার আমরা চিকেনটা ঢেলে দেবো। চিকেনে সব কিছু দেওয়াই আছে, এবার তাহলে এটাকে চাপা দিয়ে রেখে দেবো চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখুন এই যে ভাত আমার হয়ে গেছে, এর থেকে যে গোটা গরম মশলাগুলো ছিল সেইগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে এটা রেখে দিলাম। এবারে দেখুন আমার ননস্টিক যে প্যানটা আছে যাতে আমি বিরিয়ানিটা বসাবো, প্রথমে অল্প একটু দেশি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দেবো প্রথমে এই মাংসটা, চিকেনটা আমি দিয়ে দিলাম। দেখুন একটা লেয়ার আমি চিকেন দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লেয়ার ভাত। দেখুন ভাতের একটা আমি লেয়ার দিয়ে দিয়েছি। এই যে এবার পেঁয়াজ ভাজাগুলো করে রেখেছিলাম সেটা দেখুন এর উপরে আমি ছড়িয়ে দেব। এবার দেখুন বাকি যে চিকেনটা আছে সেটাও আমি এর উপর দিয়ে দিলাম। দেখুন আমি চিকেনের লেয়ারটা দিয়ে দিয়েছি, এবার যে বাকি ভাতটা আছে আমি সবটা এর উপর সাজিয়ে দেবো। এবার দেখুন যে পেঁয়াজ ভাজাটা পড়ে আছে এটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা এই সময় একটা যে কেসার থাকে না, কেসারটাকে দুধে গুলে দিতে পারেন। আমার কাছে কেসার নেই, তা আমি কি করব, দেখুন একটু দই নিয়ে নিয়েছি, দইটা ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করি না, ফুড কালার এমনিতেই হেলথের জন্য ভালো না। দেখুন আমি এটাকে হলুদ দিয়ে গুলিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি অল্প অল্প করে একই জায়গায় ঢেলে দেবো, তাহলে কিছু কিছু জায়গা হলুদ হলুদ রঙটা এসে যাবে, যেটা বিরিয়ানিতে দেখতে ভালো লাগে। কেশর থাকলে অবশ্যই কেশর আর দুধগুলো আপনারা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখন এটা দিয়ে দিলাম। এবার আমি দেব, দেখুন এটা হচ্ছে রোজ ওয়াটার, এটা দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম। তারপরে দেব হচ্ছে কেওড়া, দেখুন এটা হচ্ছে কেওড়া ওয়াটার, এটাও আমি দিয়ে দেবো 2 চামচ। দেখুন এবার মিঠা আতর, যেটা এখানে ফ্লেভার দেবে, এই মিঠা আতর আমি 3-4 ফোঁটা, বেশি গন্ধ দিই না, আমাদের বাচ্চারা খুব একটা পছন্দ করে না। মিঠা আতর দিয়ে দিলাম। এবার দেখুন ওপর দিয়ে আমি একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম, দিয়ে ব্যাস আমার বিরিয়ানি লেয়ার কমপ্লিট। এবার বলুন তো কী দেওয়া বাকি আছে, সেটা হলো ঘি। এটা আমার ঘরে বানানো ঘি, আমার যে গরুর দুধ আসে সেটা সর তুলে আমি এই ঘিটা বানাই। এই ঘিটা আমি এবার সব দিকে ছড়িয়ে দেবো। দেখুন দেখুন আমাকে ঠান্ডা পড়ে গেছে বলে এটা এরকম জমে গেছে, নাহলে এটা গলা থাকলে খুবই ভালো হয়। এটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, প্রথমে একটু হাই ফ্লেমে দেবে, তারপর এটাকে লো ফ্লেমে করে দিলাম, দিয়ে আমি টাইম দিয়ে দিলাম 30 মিনিটস। সব কিছুই হওয়া আছে, আর চালটা অবশ্য আমি 80% মতো করেছিলাম, দিয়ে এটা আমি 30 মিনিট সেট করে দিলাম। এটা আপনারা গ্যাসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। এবার দেখুন এখানে যে একটা ফুটো থাকে এটাকে আমরা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। আমার ছেলে এটা করতে চাইছে, ও এটা করে দিল, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। এরমভাবে এটা আধ ঘন্টা নিজে নিজেই হয়ে যাবে। চলুন ফিরে আসছি আধ ঘন্টা পর। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আমি দেখুন একটা বিরিয়ানি মশলা আছে কুকমির, এই যে এটা একটা আমি এতে ছড়িয়ে দেবো। এটা আমি একবারও তখনও বসানো ছড়িয়ে দেওয়া যায়, আমি একটু পরেতেই ছড়াই। আপনার চাইলে একসাথেও বসিয়ে দিয়ে পুরো পাউডার ছড়িয়ে দিয়েও বসিয়ে দিতে পারে। চলুন আবার ঢাকা দেওয়া থাক। চলুন আধ ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখা যাক। বাহ, এবার চলুন দেখাই তলা থেকে কেমন হয়েছে। দেখুন যখন সার্ভ করবেন একটু তলার ওপর করে নিয়ে সার্ভ করে দেবেন। চলুন এনজয় করুন আজকের চিকেন বিরিয়ানি।
প্লেটিং করে দেখাচ্ছি। চলুন একটা রায়তা বানিয়ে নিই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আর শসা, আর হচ্ছে দই। এটাকে আমরা কি করবো, এর ভিতরে একটু দেবো একটু বিন নুন দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব। ব্যাস, রায়তা কমপ্লিট। ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে শসা, পেঁয়াজ আর টমেটো ভালো করে মিক্সড হয়ে যায়। চলুন এবার সার্ভ করে দিই। রায়তাটা তুলে দিলাম। চলুন, বিরিয়ানি রেডি। নিন, এবার রবিবারে দুপুরবেলা এনজয় করুন হোমমেড বিরিয়ানি উইথ রায়তা। ধন্যবাদ।